আমার জমি। তোমার জমির ঝোর? তোমার জমি আছে? হ্যাঁ। ক বিঘা? 12 বিঘা। উড়ে বাপরে, তাহলে বউকে ছাড়া যাবে না, 12 বিঘা জমিটা আমি নিব। এ বুড়িকে সেই লাগছে তো। তুমি চলো। এই খোঁজা পালাইছে কেন? কাল তুমি টাইট করে নিতে হবে, চলো। বুড়ি জয় গুরু। জয় গুরু, জয় গুরু। দাদা কি করতে গেছিলা তোরা? তোমাকে দুবার খুঁজতে এলাম। তুমি কোথায় ছিলে আমাকে বলো। আমি কই দিতে পারবো না। কেন কৈফিয়ত দিতে পারবা না তুমি? কই দিতে পারবো না। বউটো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আমার বউটো বালিং বালিং বেড়াচ্ছে, বউটাকে ধরে বেঁধে রাখতে হবে। এদিকে বাইরে এসো, বাইরে এসো। ওরে বাবা রে, এখন তুমি ভাত খেলা? হ্যাঁ, তুমি এখন ভাত খেলা? ভাত খাওয়ার সময় তো দুপুর 1টা-1:30টার সময়, আর তোমার ভাত খাওয়া হচ্ছে এখন? হ্যাঁ, কিরকম হাসি হাসছে বউটো, দেখ কিরকম হাসছে। রাতে খিদা লাগবে না লাই, মানে এমন সময়ে খাবো যাতে দুপুরের খাবার আর রাতের খাবার একবারেই হয়। আর দারুণ প্ল্যান কিন্তু ঠাকুমার। এদিকে তাকাও আমার দিকে, বলো কি বলছো? মাঠে থেকে আসছি তো। হ্যাঁ, এই তোমার লাত্তির আইছিল, তোমার লাত্তির আইছিল, তোমার লাত্তির আইছিল, খোঁজ করছো। তা আমার বউটাকে দেখতে ডেলি মনে করবে না? ইচ্ছা করছে না তো বউটাকে দেখতে আসবো, তো বউটাকেই পাই না, বউটা পালিং পালিং বেড়াচ্ছে কোথায়। আমি বুঝি কে রে আমার লাত্তির হয়তো সুজা নাকি। ওই যা কুটিকারে কুটিকার, তার লাত্তিরা কুটিকার। হ্যাঁ, কানসালে না করতে কানসালের নাতি। এখন ভাত খেলে শরীরের আর কি থাকবে? একটু আগে খেতে হবে ঠাকুমা, 2টার মধ্যে খেতে হবে। খেতে হবে, তা তো আজ দেরি হলো, আজ দেরি হলো। কোথায় গেছিলা? মাঠ গেছিলাম ঝোর কাটতে। ঝোর কাটতে? কেন, তোমার জমির ঝোর না লোকের জমির? আমার জমি। তোমার জমির ঝোর? তোমার জমি আছে? হ্যাঁ। ক বিঘা? 12 বিঘা। উড়ে বাপরে, তাহলে বউকে ছাড়া যাবে না, 12 বিঘা জমিটা আমি নিব। আর তোমার বউ নাই? না, আমার বউ না, তুমি আমার বউ। চলো। তোমার বউ না আছে? না আছে বলো। তুমি তো আমার ঠাকুমা, তুমি তো আমার বউ হয়ে যাবা। চলো, নাতিতে বিয়ে করবে। চলো। হ্যাঁ হ্যাঁ। কতিকার বিটি হয়নি এখনো, হয়নি এখনো বউ, ছেলে পিলা হয়নি। আমার তো বিয়েই হয়নি। তাই তাই বলো। যাও, হাতটা ধুয়ে এসো, হাতটা ধুয়ে এসো, যাও যাও, হাতটা ধুয়ে এসো, যাও। জয় গুরু। আমি তাই আঁকা বাটি করছি যে চলে আসবে শালোরা, শালোরা সব চলে আসবে, কে ধরছে পুলিশে। আঁকা বাকি করে ভাত খেলাম। হ্যাঁ, যাও তুমি হাত ধুয়ে এসো, যাও, পরে মাজবা, যাও তুমি আগে হাত ধুয়ে এসো, যাও। আঁকা বাকি করে খেলে আচ্ছা আচ্ছা, যাও যাও যাও, হাতটা ধুয়ে এসো। না, হাতটা ধুয়ে এসো, তুমি যাও আগে। একটু হাতে হয় নাকি? তুমি হাত ধুয়ে এসো। হ্যাঁ, হাত ধুচ্ছিল, এখনই ধুতে হবে। ওকে মাঠ ছাড়াতে হবে, ঠিক কথা বলেছেন। মাঠে যেছে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা, এই বয়সে আর যা রোদ করেছিল বলেন তো, এই মাঠে ধরেন যদি পড়ে টরে যায় তো কি অবস্থা হতে পারে। হ্যাঁ, এই যে দেখেন কি বলছে, কি হবে, মরে যাবো তাই বলছে। তো মরলে হবে? এখন 100 বছর বাঁচতে হবে বুড়ি, তোমাকে 100 বছর বাঁচতে হবে। হ্যাঁ, 100 হয়নি, হবে আরো 100 বছর। না না, ঘাট তোমাকে পাল্টাতে হবে না, বারবার ঘাট তোমার ঘর পাশ দিয়ে যাবে, আবার কেটে যাবে।
আমার না রাখো রে। হুম তা আমি যদি না থাকি আমার মিটির ঘর যদি যেয়ে তা তুই বলিস আইবে তোর মাল নেই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। দোকানে দিবি আমি যদি না থাকি হুম তাহলে ছাড়া আমাকে ফোন করবি। না আগে দাদাকে ফোন করি, জানি, তারপরে আমরা আসি। হুম। তাই বললি যে আপনি দুদিন আগে দাদার কাছে খবর নিয়েছিলেন, সেটাও দাদা বলেছে আমাদেরকে। আমি করে ফোন করকানি ফোন করকানি যে ধরিন দেখানি আমাকে ফোন তো বলি কথা কয় কথা কয় কথা কয়। হ্যাঁ রাখো, ওখানেই রাখো, ঘটিটা ওখানেই রাখো তুমি। এই মাথায় লাগলো টং করে। লাগবা তো এই রোদে রোদে ঘুরে বেড়াচ্ছো, তো এই রোদে রোদে কাজ করছো, তো যদি কিছু হয়ে যায় তখন কি হবে বলো তো? বল হচ্ছে হ্যাঁ মাঠে গেলেই বল হয় লাই। বল হচ্ছে হ্যাঁ লাঠি ঘুরা, তুমি লাঠি ঘুরাতে জানো? হ্যাঁ। এই সাবাস, ঠাকুমা সবই জানে, ঠাকুমা মাস্টার। তো ঠাকুমা হ্যাঁ। শোনো না, তোমার আর একটা নাতি কলকাতা থেকে তোমার জন্য একটা শাড়ি পাঠিয়েছে, ঠিক আছে? হ্যাঁ। তো বলেছে যে আমার বউটাকে পড়াতে। হ্যাঁ তো বলে যে ছিঁড়া ফাটা সবসময় শাড়ি পরে বেড়ায়, ঠিক আছে? হ্যাঁ নোংরা, এবার নোংরা মানে কি, মানে মাঠে ঘাটে যান ছিঁড়া ফাটা শাড়ি পরে, তো বলেছে শাড়িটা আজকে যেন পরতে, ঠিক আছে? পরে আমাদের সামনে আসতে। বাবা তাহলে আমরা দেখি শাড়িটা দেখি। শুনো দেখো, শাড়ি পুরি ভুলে যাবো নাকি? না বুলিং যাবার নাই, দেখো তোমার জন্য একটা শাড়ি পাঠিয়েছে, ধরো, ঠিক আছে? তো তোমার এখানে ব্লাউজ আছে, আর এই দেখো তোমার জুতা। জুতাটা তুমি মাঠে যাও, এখানেই কিনলাম তোমার এই ঘরের কাছে, পরো জুতাটা। ও হারাক্গা এনাও তোমার ব্লাউজ, তুমি এমনি পুরি থাকো, পরো না, দাও লাঠিটা দাও, ধরো জুতা পরো দেখি, জুতাটা পরো। হ্যাঁ এ আইজা ভুলে গেছি, তো পয়সা দিয়েছি তো তুমি কিনে লিও। তাহলে তুমি শুনো, তাহলে তোমাকে আমি পয়সা দিয়েছি, তাহলে তুমি কিনে লিবা, ঠিক আছে? আমি ভুলে গেছি। জুতাটা পরো, জুতাটা পরো দেখি, দেখি না জুতাটা পরো কেন হয় কিনা। আরে না পরো তুমি, শোনো শোনো, তুমি পরো দেখি, তুমি পারো কিনা, দাও আমাকে, দাও জুতাটা পরো তুমি আগে, দেখি তুমি হয় কিনা সেটাতে দেখি। তোমার থাকবে ঘরে, অসুবিধা নাই, তুমি পরে কোথাও গেলে পরবা, হ্যাঁ হয়ে যাবে। দেখি পড়ো। পারবা না, ঠিক আছে, অসুবিধা নাই। হ্যালো আঙুল বড়, হ্যাঁ এই তো সুন্দর হচ্ছে তো। তুমি কি একদমই মানে জুতা ছাড়াই চলো নাকি সবসময়? আমি দুনিয়া বেরিয়ে চলে আছি, ঠাকুর দাদা দেখে চলে আছি এমনি ফাঁকাতে। কে যাও শাড়িটা পরো তুমি, যাও শাড়িটা পরে এসে যাও ভিতর থেকে, শাড়িটা পরতেই হবে। আজ না পড়লে হবে না, আজকেই পরতে হবে তোমাকে। ধরো কপাল কপাল, দেখো কপাল দেখবা, ঠিক আছে কি দেবো, কিরকম লাগছে বলো তো? ওগো সেদিন যা হরি নামে করেছিল ওই হরে কৃষ্ণ খেলাতে, হ্যাঁ বাবার যাও শাড়িটা পরে এসো। মরি যেতে কেন মরবে তুমি? তুমি দেখতে তোমরা মরে যেতে। ও আচ্ছা আমরা মরে যেতাম। বাবা রে, আমার বউটাকে একই করছে। যাও পরে এসে যাও, ভিতর থেকে শাড়িটা পরে এসে যাও। যাও জয় গুরু, জয় গুরু, যাও আমরা আছি এখানে, ঠিক আছে? তুমি শাড়িটা পরে এসে যাও। না পড়লে হবে না, কাল পরশু পরে হবে। কলকাতার একটা উকিল, বড় উকিল, নাম অভিনব রয়, ঠিক আছে? তোমার একটা নাতি বটে, ও পাঠিয়েছে তোমার এই কাপড়ের অবস্থা দেখে, বললো যে ঠাকুমাকে একটা কাপড় দেওয়ার জন্য, ঠাকুমাকে মানে কাপড় পরানোর জন্য। তো ওর মানে অনুরোধে তোমাকে বলছি যে কাপড়টা পরে সামনে আসতে হবে তোমাকে। তাহলে আমাদেরকে পড়া দেখালে, তুই না দেখতে বললি আমরা তো দেখে নাকি? হ্যাঁ যাও পরে এসে যাও, ভিতরে চলে যাও। যাও এই জুতাটা খুলো কেন তো, তুমি রাখো। হ্যাঁ জুতাটা খুলেন। যেটি যাবো আবার সেটি পরে থেকে যাবো। না না ঘরে থাকবে, অসুবিধা নাই। কিনতে পারছে না, তুই হচ্ছে যেটি খসালাম তো। ঠিক আছে যাও পরে এসে যাও, আসতে মাথায় লাগবে দেখবা। এই দেখো দেখলা নোংরাতে ফেল দিল একদম, নোংরা হবে না, সাদা জিনিস। এলা হ্যাঁ সায়া পয়সা দিয়ে যাবো, তুমি পরে দাও, প্লাস্টিক আছে।
এলা সায়ার পয়সা দিয়ে যাবো, তুমি কিনে নেবা, ঠিক আছে? আমাদের ভুল হয়ে গেছে সায়াটা নিয়ে আসতে, ঠিক আছে? তো তোমাকে পয়সা দিয়ে যাবো, তুমি কিনে নেবা। নাও, কই কাপড়টা নাও, এখানে রাখলাম। হ্যাঁ, এ বুড়িকে সেই লাগছে তো। ছবি তোলো। এই খোঁজা পালাচ্ছে কেন? কাল তোমাকে টাইট করে নিতে হবে। চলো ছবি তোলো। শাড়িটা ঠিক করো, হ্যাঁ শাড়িটা একটু ঠিক করো। চলো 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 বাপু যে মারে জানো রাতে করে বেরিয়ে চলো, ঠিক করো শাড়ি। ভাই চলো চলো চলো। বাড়ি খেতে পারে তুমি করবে আমাকে। মমতাকে দেখতে চাই। এদিকে দাঁড়া, এখানে দাঁড়া। সেই লাগছে তোমাকে, একদম লাল টুকটুকে বউ একদম। এই পান খাবো তো, তাইলে তো এ, পান খেয়ে আছে তো। পান আছে লাই, একদম পান চিবাতে হবে না, মুখ দিয়ে না এখান থেকে লাল পড়ে জানো একদম। মিঠুর কাছে যাবো নাকি? হ্যাঁ? মিঠুর কাছে যাবো? মিঠুনের কাছে হ্যাঁ। এই মানে দেখাতে নাকি শাড়ি পরলাম। দেখ দেখ এই, দাদু ভঙ্গ গেল, ওটা ভাই দাদু ভঙ্গ গেল। হ্যাঁ, জুতাটা পরেন, জুতাটা পরেন, একবার পরেন দেখি। চলেন পরেন, পরেন জুতাটা পরেন, পরেন এটাই পায়ে। হ্যাঁ পরেন। उसके गायर पर पाइते হ্যাঁ, খোসকা পায়ে খড়মি পরতে হবে। ওকা মমতা জি করিয়ে এ আঙুলটা ঢুকান, হ্যাঁ ঢুকান এবার। বাপ রে জয় গুরু। জয় গুরু। বাবা আজ আছি আমি, ও আদের ঘর যাচ্ছি, বিয়া করে নিলে, বিয়া করে দিলে, বিয়া করে নিলে, নাতিতে ঠাকমাকে বিয়া করলে আছে। বিয়া করে নিলে। ঠিক আছে শাড়িটা, আমাদের কুসুম। কিন্তু এইটা একটু তোমাকে একটা ব্লাউজটা টাইট করে নিতে হবে, সেলাই করে ও নিতে হবে। মেলা আছে। হ্যাঁ এই তো থাকিয়া তোমরা না বলে ঠিক আছে, না, মানে দে তুমি মা। ছেঁড়া ফাটা পরো তো, তো তোমার ওই নাতির মন খারাপ হয়েছিল, তার জন্য বললো যে ঠাকুমার আছে কি না একটা নতুন কিনে নিতে। আমরা ভুলে গেছি একটা সায়া নিয়ে আসার জন্য, না, না। তো তোমাকে আমরা কিছু দিয়ে যাবো, অসুবিধা নেই। তুমি আছে ছায়া পড়তে পারি না। কাপড় দিল নাকি? হুম। কাপড় মানে কাপড় একজন পাঠিয়েছে, ঠিক আছে মাসিমা, মানে মানে সবসময় ছেঁড়া ফাটা শাড়ি পরে থাকে তো, তো একজন কলকাতার একজন মানে হাইকোর্টের উকিল আছে, হ্যাঁ দিও। সে আমাদের হুম এই যে ছবিটা ছেড়ে দিয়ে যাচ্ছে আমাকে। ঠিক করেছে মমতাকে। ছেড়ে দিয়ে যাচ্ছে। ঠিক করেছে, ঠিক করেছে। আমাদেরকে চাল ডাল দেয় না, তাই না? এই দেখো বুড়া মানুষ কমনি চলাইছে, তাতে আর ভগবান নেমে আছে। ভগবান নেমে আছে। উপরে বাবা নাই নাই না? ভগবান নেমে আছে, এরা ভগবান নাম আছে। ভগবান তো জানি না, তুমি কি দাও না কিছু চাল ডাল আমাদেরকে? নাম দি তোমার মমতা। আর নাম দিব না। এই তোমার মমতার নাম, তুমি চাল ডাল দিচ্ছ না কেন তা? বড় নামে হ্যাঁ, মুরগা আমার পিতা। তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে? খুব ভাল লাগছে না শুধু ভাল লাগছে? কোনা লাগছে? একদম কোনা লাগছে লাই, একদম সে 12 কি 13 একদম। আর বউ থাকলে পরে বুঝতো যে দাও গাও একটা বুড়া মানুষকে নিয়ে কি আনন্দ করছে গো। তো এইটাই তো গো ঠাকুমা, এই আনন্দটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। দিনটা আছে, হ্যাঁ। আবার যেদিন চলে যাব সেদিন তোমাদের দুঃখ দেখো এটা। কেন যাবা, আছি তো তোমার পাশে। দেখো সবাইকে মরতে হবে, না, কেউ না, বেঁচে থাকার মতন নয়। হ্যাঁ কিন্তু বেশি দুঃখ লাগবে, অনেক বয়স তো। দুঃখ লাগবে বেশি দুঃখ লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? তোমার বাপের জমি কে থানায় কি করতে হবে? থানা তো আমার বেটা, সবার তো বেটা। থানার লোক পুলিশ আসে তো আপনার বেটা। ঠিক আছে, তোমার কোনো চিন্তা করতে হবে না। তো কোনো অসুবিধা আর তারপর থেকে কিছু হয়নি তো তোমার? তারপর কোনো অসুবিধা হয়নি তো? কেউ কোনো রকম কিছু করেনি তো তোমার সঙ্গে? কোনো হয়নি, কিচ্ছু হয়নি, উপর বাবা। না, আমি সত্যি করে জানতে চাইছি তোমার সঙ্গে কেউ কিছু বাজে ব্যবহার করেনি তো? হ্যাঁ, বলেছিল যে ভাত দিবে, তো ভাত দিয়েছিল কোনোদিন? একবারও দিয়েছে? সব বারবারই সোয়াবিন বড়ি তরকারি একবার দেখাইলেন না, যা সুন্দর বুঝে পারলা। আমি সোয়াবিন বড়ি রেঁধেছি, বাপরে। ঠাকুমা শুনো তো, খাবার কই গো? খাবার আজকে নিয়ে আসতে পারিনি, তো তোমাকে আমি কিছু দিয়ে যাচ্ছি, তুমি কিনে নিও, ঠিক আছে? তুমি কিনে নিও, হ্যাঁ তোমাকে আমি কিছু দিয়ে যাচ্ছি। হ্যাঁ এবার তার নাতিদের খাবো না। এলা যা আছে, এলা তোমার এই তো সব যা আছে এখানে, যা তো আছে তুমি না রাখো, ঠিক আছে? ওই যে আছে এইখানে আছে, আছে তো তোমার লেগেই তো সব।
তুমি রাখো, যা আছে যা আছে ওখানে রাখো, এতে কেনাকাটা করো। অসুবিধা হলে মিঠুনদা আছে, ফোন করা আবার, ঠিক আছে? তোমার যখনই অসুবিধা হবে তার 4 দিন 5 দিন আগে তুমি আমাদেরকে জানিয়ে দেবা, তাহলেই হবে। ও সে বলবে যে দিদিকে একবারে এমন করছে গো, ও মিঠু মিঠু। ঠিক আছে ঠাকুমা বুড়ি, চললাম। হ্যাঁ আবার এসো, আবার আসবো, ঠিক আছে? আবার কবে? আবার তুমি ফোন করবে যেদিনকে তোমার যেদিনকে অসুবিধা। আজ তো দুপুরবেলায় এলাম তোমার ভাতে রান্না খাবো বললে, সুধা সুধা খাবো বলে। হ্যাঁ তো কিন্তু 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 তুমি তো থাকলে না, কিন্তু তুমি তো থাকলে না। না ওই যে ওরা আসবে, পরিশ্রম করে আসছে। ওরা পল্টি খায় ও বাবা তোমার বসে যাবে তাহলে ওরা ভালো মদ এনে দিবেন তবে তো ওদের ভালো লাগবে। ভালো মদ টদ কিচ্ছু লাগবে না আমাকে। তাহলে আমি আপনাকে কেন লাগবে? ওরা আসছে তোর চাহাবো তো আমাকেই ট্রেনে জ্বর করে দিবি। ওদিকে কি আদি খাওয়াবো নাকি? হ্যাঁ একদম একদম, হ্যাঁ, বলো। তুমি শুধু ফোন করে বলবে, তোমার যা লাগবে তোমাকে এনে দেবো, ঠিক আছে? চললাম, জয় জয়গুরু, ভালো থেকো তাহলে। হ্যাঁ, আর যখন অসুবিধা হবে ফোন করলেও তাহলে, ঠিক আছে? চললাম। হ্যাঁ এই আনন্দটা থাকলে হলো। ঠিক আছে ঠাকুমা। হ্যাঁ ঠাকুমাই প্রায় 75 বছরের ওপর। এখনো যেতে পারে, ও মার যেতে পারে। হ্যাঁ মাঠ যাই তো, সকালবেলা তো মাঠে গেছিল বলেই তো 2.5 ঘন্টা বসেছিলাম এখানটাতে, 2.5 ঘন্টা ধরে বসেছিলাম। পার হয়ে যাইছি। আমরা 11টায় এসছি, 1:30টার সময় আমরা বাড়ি গেছি। আগেকার লোক জি হাত পা এখনো নিয়ে যাই বুঝা মাঠে যাইছে, যখন মাঠ কিনে যাইছে কই কই মমতা কই কই মমতা কই আমার ভাই পুরাইছে উনি কই হুলিয়া হুলি বাবা আমার দুই পিসকে দেখুন, আমার পিসকে দেখো নি, আগে আমার পিসকে দেখো নি, খুঁজে খুঁজে মাঠে মাঠে বেড়াই। বেশ ঠাকুমা চললাম। হ্যাঁ ভালো থাকবা। আর তোমাকে আমাকে মোটরসাইকেল কিনে দিতে হবে। আমাদের নলাটি। না মোটরসাইকেল কেন যাবো তার নাকি? ভাইপুর মোটর সাইকেলে চাপতে পারছো মমতা? মোটরসাইকেলে যাবো, চাপলে কি বাসে তাও কোথায় যাবে? ওর বাসায় চলে যাবে। সোয়াবিন বড়ি তরকারি সব খেয়ে নেবো। ঠাকুমা চললাম। হ্যাঁ চললাম। হ্যাঁ চললাম মশাই।